শুরু হয়েছিল, তারপর একের পর এক চলছে। রাজ্যে বারবার আক্রান্ত উর্দিধারীরা। এবারে শিরোনামে বাঁকুড়ায় পুলিশ ক্যাম্পে ঢুকে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। প্রায় 50 থেকে 60 জন দুষ্কৃতী হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় 3 জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন সিভিক ভলেন্টিয়ার। অবৈধভাবে বালি তোলায় বাধা দেওয়ার কারণে পুলিশের ওপর হামলা করা হয়েছে বলে দাবি। দীর্ঘদিন ধরে দামোদর থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছিল বলে খবর পায় পুলিশ। সেই অনুযায়ী পদক্ষেপ করেছিল তারা। এরপরই এই হামলার ঘটনা ঘটে। বাঁকুড়ার সোনামুখীর উত্তর বেশিয়া ক্যাম্পে ঢুকে 50 থেকে 60 জন পুলিশকে মারধর করেন বলে অভিযোগ। শুধু মারধরই নয়, গোটা ক্যাম্পে ভাঙচুর চালানো হয়, ভেঙে দেওয়া হয় আসবাবপত্র। এই ঘটনায় ইতিমধ্যেই 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাত 8টা থেকে 8:10-15 নাগাদ সোনামুখী থানার অন্তর্গত উত্তর বেশিয়া ক্যাম্প, যেটা দামোদর নদীর ওই পারে অবস্থিত, ওখানে যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে কাপালিমানা বলে যে গ্রাম আছে, ওই গ্রাম থেকে কিছু উত্তেজিত জনতা এসে ক্যাম্পে তখন যারা ছিলেন, অর্থাৎ আমাদের একজন এনভিএফ সহকর্মী এবং 2 জন সিভিক কর্মী, ওদের ওপর হামলা চালায়। ওরা এতে ইনজিওর্ড হয় এবং কিছু ক্যাম্পের জিনিসপত্র ভাঙচুর করা হয়। তো ঘটনার খবর পেয়ে আমাদের সোনামুখী থানা থেকে এক বড় সংখ্যক পুলিশ যায় এবং এই ঘটনার সাথে জড়িত 7 জনকে আমরা অ্যারেস্ট করি। ধৃতদের বুধবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক সকলকেই 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। 14 দিনের জেল হেফাজত হয়েছে। আপনাদের ওদের প্রোডাকশন আবার 26/3/2025। পুলিশ জানিয়েছে, হামলাকারীরা সকলেই স্থানীয় কাপালিমানা গ্রামের বাসিন্দা। বেশ কিছু সময় ধরেই উত্তর বেশিয়া ক্যাম্পে মোতায়েন পুলিশ কর্মীদের সঙ্গে তাদের বচসা চলছিল এই বালি তোলা নিয়ে। পুলিশের তরফে জানানো হয়েছে, তাদের কাজে বাধা দেওয়াতেই রাগের বশে এই ঘটনা ঘটানো হয়েছে। হামলাতে ওই কাপালিমানা গ্রাম থেকে প্রায় 50 থেকে 60 জন মতো লোক এসছিল। আমাদের অভিযোগও সেইভাবেই করা হয়েছে। বাকি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সবার খোঁজ চলছে। বিগত 1-2 মাস ধরেই যেটা লক্ষ্য করা যাচ্ছিল যে হঠাৎ করেই ওই গ্রামের যারা আছেন তারা দামোদরের চরে ট্রাক্টর নামিয়ে ইল্লিগালেই বালি এবং বালির মুভমেন্ট করছিলেন এবং ইল্লিগাল স্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিলেন। ইনফরমেশন পেলে আমরা তৎক্ষণাৎ গিয়ে সেগুলোকে ইন্টারসেপ্ট করতাম এবং বিগত 2-3 মাসে 4-5টি এরকম কেস হয়েছে যেখানে ওই এলাকার মানুষজনকে অ্যারেস্ট করা হয়েছে এই কাজের সাথে জড়িত থাকার কারণে, এবং যেসব গাড়িগুলোকে ব্যবহার করছিলেন তারা, সেই গাড়িগুলোকেও আমরা সিজ করি। ইতিমধ্যে অবৈধ বালি পাচারে যুক্ত ট্রাক্টর আটক করা হয়েছে, গ্রেফতার হয়েছে একাধিক পাচারকারীও। এই ঘটনার পরেই মূলত পুলিশ ক্যাম্পে হামলা হলো। ঘটনার সময় ক্যাম্পে ছিলেন পুলিশকর্মী বিমান সরকার, রঞ্জিত চৌধুরী ও জয়ন্ত কুমার খাঁ। যদিও শুধু বাঁকুড়াই নয়, মুর্শিদাবাদের রানীতলা থানার সরলপুরেও পুলিশের ওপর মাটি মাফিয়াদের হামলার অভিযোগ প্রকাশ্যে এসেছে। ঘটনায় এক পুলিশ আধিকারিক এবং এক সিভিক ভলেন্টিয়ার জখমও হন। তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে, আইনের রক্ষকেরাই যদি নিরাপদ না হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে তারা? তৌসিফ আহমেদের রিপোর্ট, সময়, কলকাতা।